বন্ধুরা, আজকাল রাজনৈতিক বক্তব্য দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা অ্যাক্টিভ সদস্য রয়েছে তাদের কাজ, বিশেষ করে নেতা যারা রয়েছেন। তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের যে প্রার্থী রয়েছেন ওনার কাছে ফোন করেছিলেন, ফোন করে কিছু কথা বলেছেন। ইডি যে টাকা বাংলা থেকে জব্দ করেছে সেটা প্রায় ৩,০০০ কোটি টাকার মতো। সেই টাকাগুলোকে উনি এমন কিছু আইনি ব্যবস্থা খোঁজার চেষ্টা করছেন যাতে করে সেই মানুষগুলোকে বা গরিব মানুষ যাদের টাকাটা নেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। এই কথাটাকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বা সেনাপতি যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাকে দেখুন কিভাবে টুইস্ট করে তোড়মোড় করে একটা জনসভায় তুলে ধরছেন। কি বলেছেন উনি, চলুন আমরা দুটো বক্তব্যই আপনাদেরকে শোনাবো। আপনি দেখুন যে কথাগুলো বলছে। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন ৩,০০০ কোটি। আমি বলছি না, এটা শুনুন ভালো করে, আপনাদের কাজে লাগবে, এটা শুনে রাখুন। এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন। শুনছেন? এটা ভালো করে শুনুন। এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 ৩,০০০ কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে ৩,০০০ কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? ১৪০ কোটি। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছে। এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এই কত বড় ২ নম্বরই আপনারা ভাবুন। ১৪০ কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা, আপনি ২২ টাকা ধরুন। সবার অ্যাকাউন্টে মোদিজি ২১ টাকা ৩০ পয়সা দেবে, নিয়ে বলবে তোমার ৫ বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি। এবার চলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সেই টেলিফোনিক কনভারসেশন যেটা হয়েছিল কৃষ্ণনগরের যে বিজেপি ক্যান্ডিডেট তার সঙ্গে, আমরা সেটা একটু শুনে নিই, তারপরে এর ব্যাখ্যাতে আসছি। मैं आपको एक बात बताता हूं। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूं। हाँ हाँ प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं TMC के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस ले रहा हूं, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को।
বন্ধুরা আপনারা শুনলেন প্রধানমন্ত্রী যেটা বলেছেন এমন ভাবে বিকৃত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সবাই বলছেন, এবং সেইখানে দেখুন ধৃষ্টতা লক্ষ্য করুন এবং কতখানি সাহস রাজনৈতিকভাবে উনি পেয়ে গেছেন। উনি বলছেন আমি প্রকাশ্য সবাই ক্যামেরার সামনে বলছি, ক্যামেরার সামনে প্রকাশ্য সবাই আপনি মিথ্যে কথা বলছেন, চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, কিন্তু আপনাকে আঙুল দেখিয়ে বলার মতো সামনাসামনি কারোর হিম্মত হচ্ছে না। আমার হবে না, আমি সামান্য একটা ইউটিউবের উপরে কিছু নিজের মতামত রাখার চেষ্টা করছি। যেভাবে হচ্ছে, যেভাবে সুমনদের মতো মানুষ সে কেস খেয়ে যাচ্ছে, যেভাবে আরামবাগ টিভির অনার যেভাবে কেস খেয়ে যাচ্ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষগুলো কি করেই বা সাহস পাবে। তবু আপনাকে সরাসরি তো প্রশ্ন করার মতো হিম্মত আমার হবে না, কারণ সামনাসামনি পাবো না আপনাকে। কিন্তু পাবলিককে, জনগণকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা বোঝার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী একবারের জন্য কিন্তু বলেননি যে এই যে টাকাটা 3,000 কোটি টাকা, এটা সারা ভারতবর্ষ থেকে উঠেছে। এই টাকাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে ইডি জব্দ করেছে, বাংলার টাকা। আর বাংলার টাকা বাংলার যে মানুষগুলো থেকে নেওয়া হয়েছে সেই গরিব মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা উনি বলেছেন। উনি কিন্তু বলেননি একবারও যে এই টাকাটাই বাংলার সমস্ত মানুষও ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তাদেরকে দেওয়া হবে, তারা সবাই পাবেন। সুতরাং এই যে 3,000 কোটি টাকা 140 কোটি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে 21 টাকা করে ভাগে পড়ে, এই কথাটা কতখানি যুক্তিযুক্ত? সম্পূর্ণভাবে মিথ্যে কথা। শুধু টুইস্ট করছেন না, সম্পূর্ণ মিথ্যে বলছেন, এবং গাঢ় জোরে কতখানি ভাবে বলছেন আপনারা লক্ষ্য করেন। বলছেন আমি প্রকাশ্য ক্যামেরায় বলছি, কে কে করতে পারো করে নাও। উনি জানেন যে ওনার কিচ্ছু করার মতো ক্ষমতা সাধারণ মানুষের তো নেই। আপনি কি করতে পারবো বলে? আর এটা কোন একটা সভায় কোনো বক্তব্যের মাঝখানে যে স্লিপ অফ টাং যেটাকে বলা হয়, যেমন ভাবে আমাদের মুখ্যমন্ত্রী একটা সময় বলে ফেলেছিলেন যে রাকেশ রোশন উনি চাঁদে গেছেন, ইন্দিরা গান্ধী প্রথম চাঁদে গেছিলেন, এ ধরনের কথাগুলো স্লিপ অফ টাং হতে পারে। রাকেশ শর্মার জায়গায় রোশন বলে দেওয়া, কিন্তু এইভাবে পুরো হিসাব করে নেওয়া, এই বক্তব্য দেওয়ার আগে 3,000 কোটি টাকা 140 কোটি মানুষের মধ্যে বিলি করে দিলে পরে কত করে পড়ে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার মতো উনি শকুন্তলা দেবীও নন, রামানুজও নন। তো উনি এত বড় ম্যাথমেটিশিয়ান তো নন যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম প্রকাশ্য সভায় একদম অন দ্য স্পট উনি হিসাব করে বলে দিচ্ছেন, তা কিন্তু নয়। তার মানে এটা ওনার সোচে সমঝে একটা বক্তব্য, যেটা প্রি প্ল্যান বক্তব্য। রাজনৈতিক বক্তব্য এতখানি মিথ্যার আশ্রয় নিয়ে কেন করতে হবে রাজনৈতিক নেতাদেরকে? আমি শুধুমাত্র বলছি না যে তৃণমূল কংগ্রেসের মধ্যেই প্রবণতা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবণতাটা কিন্তু বেশি। সেটা তো আমাদের যিনি মুখপাত্র ছিলেন কুণাল বাবু, উনি একটা সময় পরিষ্কার বলতেন যে আমার নেতা মন্ত্রীরা যা বলবে সেটা ঠিক হোক ভুল হোক, সেটা ভুল হলেও তাকে সঠিক বলে মার্কেটিং করতে হবে। আমি জানি ওনার এই বক্তব্যটাকেও যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আছে তারা সঠিক বলে মার্কেটিং করার জন্য বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করবেন, কিন্তু দুটো বক্তব্য পাশাপাশি শোনার পরে সাধারণ মানুষের কানকে কি করে আপনারা বোকা বানাতে পারবেন, ভুল বোঝাতে পারবেন? আমরা তো শুনেছি প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটাও যেমন শুনেছি, তেমন ভাবে অভিষেক বাবু যেটা বললেন সেটাও আমরা শুনলাম। যাই হোক, এই বিষয়ে আপনাদের যেটা বলার দর্শক, আপনারা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেশনটা আরো ছড়িয়ে দেওয়ার জন্য একটু শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।